ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সমস্ত তথ্যটি আপনাদের জানতে বা বুঝতে সুবিধে হবে। এবং যিনারা চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন ইরা অনলাইন শুধুমাত্র সরকারি চাকরির ও বেসরকারি চাকরির খোঁজখবর, নানান রকম প্রজেক্ট প্রকল্পের খোঁজখবর ও অন্যান্য অনলাইন কাজের সহায়তা করাই হচ্ছে ইরা অনলাইনের মূল লক্ষ্য। ব্যাংক অফ বরোদায় ব্যাংকে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ব্যাংক অফ বরোদায় বিশাল নিয়োগ রয়েছে। এখানে মোট 419টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে, যার মধ্যে বিভিন্ন ধরনের পদ ও ক্যাটাগরির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। রেগুলার পদসমূহ মোট 166টি পদ রয়েছে। তার মধ্যে সিনিয়র ম্যানেজার MSME 113টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে জেনারেল 47টি, ওবিসি 30টি, এসসি 17টি, এসটি 8টি, ইডাব্লিউএস প্রার্থী 11টি এবং ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট এই পদে মোট শূন্যপদ রয়েছে 53টি। তার মধ্যে সাধারণ অর্থাৎ জেনারেল প্রার্থী 23টি, ওবিসি 14টি, এসসি 8টি, এসটি 4টি, ইডাব্লিউএস প্রার্থী 4টি ভ্যাকেন্সি রয়েছে। তবে কন্ট্রাকচুয়াল পদ রয়েছে 253টি, অর্থাৎ ক্রেডিট অ্যানালিস্ট এই পদে ভ্যাকেন্সি রয়েছে জেনারেল 53টি, ওবিসি রয়েছে 30টি, এসসি রয়েছে 14টি, এসটি রয়েছে 8টি, ইডাব্লিউএস রয়েছে 4টি। কন্ট্রাকচুয়াল পদে 253টি যে পোস্ট, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 177টি, জেনারেল 73টি হচ্ছে এসসি, এসটি রয়েছে 47টি, ওবিসি রয়েছে 26টি, ইডাব্লিউএস প্রার্থী রয়েছে 18টি এবং এসটি ক্যাটাগরি রয়েছে 13টি। সেমভাবে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে টোটাল 62টি। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট MSME রিলেশনশিপ প্রার্থীদের এখানে টোটাল মূলত ভ্যাকেন্সি রয়েছে 14টি। এখানে মোট 419টি শূন্যপদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, যার বয়সসীমা বলেছে পদ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার MSME স্কেল সর্বনিম্ন বয়স 24 থেকে 30 বছর পর্যন্ত এখানে যে কেউ আবেদন করার সুযোগ পাবেন। ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে অর্থাৎ MSME রিলেশনশিপ এতে 26 বছর থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ম্যানেজার অর্থাৎ ক্রেডিট অ্যানালিস্ট এই পদে 25 বছর থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সিনিয়র ম্যানেজার পোস্টে MSME ক্রেডিট এই পদে 28 বছর থেকে 37 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ MSME রিলেশনশিপ এই পদে 30 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের একটা ছাড় কিন্তু দেওয়া হবে। যিনারা এই পদে নির্বাচিত হবেন তারা এখানে যে মাসিক বেতন পে স্কেল বলেছে, অর্থাৎ সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে স্কেল 3 অনুযায়ী 85,920 টাকা এখানে বেতন থাকবে। ম্যানেজার পদে স্কেল 2 অনুযায়ী 64,820 টাকা এখানে বেতন থাকবে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট AVP পদে 1,25,000 টাকা থেকে 1,65,000 টাকা পর্যন্ত এখানে বেতন থাকবে। ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে MSME এখানে 66,000 টাকা থেকে শুরু 1 লাখ টাকা পর্যন্ত এখানে বেতন থাকবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেলের ক্ষেত্রে 50,000 টাকা থেকে 66,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু বেতন থাকছে।
এবং এখানে যিনারা আবেদন করবেন তাদের আবেদন ফি হিসেবে এখানে চাইছে ব্যাংক অফ বরোদা সাধারণ অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি কিন্তু 850 টাকা চাইছে। এসসি, এসটি, পিডব্লিউডি এবং মহিলা প্রার্থীদের জন্য থাকছে 175 টাকা। এবার এই পদে কিন্তু আবেদন যে করবেন তার মাধ্যম কিন্তু হচ্ছে সম্পূর্ণ অনলাইন, অর্থাৎ প্রথমে আপনাকে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর ক্যারিয়ার ট্যাবে গিয়ে কারেন্ট ওপেনিং অপরচুনিটিতে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির অধীনে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং সর্বশেষে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে। এবং এখানে কিভাবে নির্বাচিত হবেন না, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু আপনারা নির্বাচিত হবেন। এটি কিন্তু 100 নম্বরের হবে। এখানে সাধারণ প্রার্থীদের জন্য 40% এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 35% নম্বর পাওয়া বাধ্যতামূলক এবং 80:20 অনুপাতে অনলাইন কিন্তু পরীক্ষা হবে। এরপর ইন্টারভিউর নম্বরের মাধ্যমে চূড়ান্ত কিন্তু নিয়োগ তালিকা প্রস্তুত করা হবে। এবং এখানে যে গুরুত্বপূর্ণ তারিখ অ্যানাউন্স করেছে, অর্থাৎ অনলাইন আবেদন শুরু কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 6 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে, যা আবেদন চলবে অর্থাৎ শেষ তারিখ 26 জানুয়ারি 2026 পর্যন্ত। এবং যিনারা আবেদন করবেন আপনাদের আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু অ্যানাউন্স হয়েছে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এভাবেই কিন্তু আপনারা এখানে আবেদনটি করে নিতে পারবেন। এরা অনলাইন শুধুমাত্র নিয়োগ পরিচালনা করে, এটি কোনো নিয়োগ সংস্থা নয়। আপনারা সমস্ত তথ্য, বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পূর্ণটাই কিন্তু আপনারা দেখে শুনে ভালো করে তবেই কিন্তু আবেদন করবেন। আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি আবেদনকারীদের জানানো হচ্ছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশান বিজ্ঞপ্তিগুলি ভালো করে দেখেই তবেই কিন্তু আবেদন করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।